হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিপলাস্টার ব্লগে তোমাদের স্বাগতম জানাই। অনেক দিন পরে তোমাদের সামনে আজকে আসলাম, তো ভাবলাম একটুখানি একটা ভিডিও করি। আর কি করব, এখানে মানে নেটেরও সমস্যা। একটা ছোট্ট ভিডিও দিতে নেট শেষ হয়ে যায় আর তাড়াতাড়ি ভিডিওটা যায় না, সেজন্য আর কি ভিডিও করি না। এমনি তো টাইমও পাচ্ছি না, বাচ্চা নিয়ে ওকে সামলাতে হচ্ছে, ওই জন্য আর ভিডিও করার ইচ্ছা করছে না আর কি। আর কষ্ট করে করার পরে তারপরে ভিডিও যদি না যায়, সেজন্য আর করার ইচ্ছা করে না আর কি, নেটের কারণে। ওখানে তো আমার নেটের কোনো সমস্যা নেই, ওখানে তো ওয়াইফাই থাকে। আর যখন যেদিনকে আর কি বন্ধ থাকে সেদিনকে দিতে পারে, মানে অসুবিধা হয় না। তো ওখানে ওয়াইফাই থাকে, কত নেট চালাও। এখানে তো আমার ছেলে মাঝে মাঝে মোবাইল নিয়ে নিচ্ছে, নেট যেটুকু থাকতেছে অর্ধেকও শেষ করতেছে, আর অর্ধেক দিয়ে যাই না ভিডিও, সেজন্য আর কি ভিডিও করা হচ্ছে না আর কি। তো যাই হোক, আজকে তোমাদের সামনে আসলাম। এই যে আমাদের এখন এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। এই যে গোছাগুছি সব কিছু চলছে, প্যাকিং চলছে, ব্যাগটা গোছাগুছি করছি। যাওয়ার সময় এসে গেল আমাদের। তো 2 মাস কমপ্লিট হলো, কালকে আমরা বেরোবো। আজকে হলো 27, 28 কালকে। তো আজকে বুধবার, বৃহস্পতিবারে বেরোবো, কালকে বেরোবো। তো ভাবলাম তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও দেই, যেহেতু যাচ্ছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি প্যাকিং টেকিং কতটা চলছে। তো এখানে আমার মেয়ের কাপড়, এখানে যাই যে বই টই হাবি যাবি এখনো হয়নি প্যাকিংয়ে। যে ব্যাগ দুটো, এখানে ব্যাগ, এখানে ফুল করতেছি ব্যাগ। আর এগুলো তারপরে এগুলো সাইজিং করে রেখে দেবো, যেগুলো নিয়ে যাব না। এটা তো যাবে না, তো ভারী জিনিস অনেক কিছু হয়ে যাচ্ছে। মেয়েরই অনেক জিনিস, প্যাম্পার ট্যাম্পার, ওর তেল সাবান যত কিছু অনেক হয়ে গেছে ওরই। তারপরে কম্বল নিয়ে যাবে, এই পাতলা কম্বলগুলো না দারুণ গরম। আর ওখানে যেহেতু ওখানে আবার হাঙ্গামা শুরু হয়ে গেছে, সেজন্য আর কি হয়তো বাইরে যেতেও দিতে পারে, কি দেয় কি না। তো এগুলো নিয়ে যাব, রাস্তাও কাজে লাগবে। হয়তো হোটেলে আমরা থাকতে পারি, তো হোটেলের কম্বলগুলো নিতে কেমন লাগবে, 1 রাত 5-6 ঘন্টার মতো থাকতে হবে আমাদের। তো পরের দিন কালকে বেরোবো, পরের দিন আর কি সে হবে, ফ্লাইট আছে পরের দিন সকালবেলা। তো রাতটা কাটানোর জন্য 4-5 ঘন্টা এই কম্বল দুটো হয়ে যাবে। আরও 2টা কম্বল ঢুকাইছি, মানে একটা কম্বল ঢুকাইছি, এই 3টাও যাবে। এগুলো ছোট, আমার মেয়ের হবে এগুলো আর কি, একদম ছোট এগুলো। এটা একটু বড় আছে। তো আজকে রাত্রে প্যাকিং টেকিং আর একটু করবো, করে টোরে তারপরে ঘুমাবো। ওদিকে আমার শাশুড়ি মা রান্না বসায় দিয়েছে। আমার এখন 1 মাস কমপ্লিট হলো। রান্না আমি টুকটাক করি, মানে অত করি না, শাশুড়ি মাই করে, কারণ মেয়েকে নিয়ে খুবই ব্যস্ত। যখনই যাই তখনই কান্না শুরু করে দেয়। তো আমি এখন অনেকটাই সুস্থই আছি, প্রায় সুস্থই। কালকে আবার মেডিকেলে গেছিলাম মেয়েকে নিয়ে, একটু ডাক্তারকে দেখাতে আর কি। তো ওর মাথায় না একটু খুশকি হয়েছে। তো তো একটা দিদিভাই বলেছিল আমাদের হোম ট্যুর দিতে। তো আমি না একটা ভিডিওতে ছাদের উপরে চড়ে আমাদের পুরো বাড়িটা আর কি দেখাইছিলাম। দিদির ওই ভিডিওটা হয়তো মিস করেছে, ওটা দেখিনি। মানে এখানে এসেই তারপরে তো আর ভিডিও ভালো করে করছি না, কী করবো, মন এনার্জি পাচ্ছি না, এদিকে শরীর অসুস্থ, এদিকে বাচ্চা, আর ইচ্ছা করছিল না। তারপরে বাবার বাড়ি ভিডিও একটুখানি করেছি, তো তোমাদেরকে পরে শেয়ার করব। আর রাত্রে, চলো রাত্রে একটুখানি তোমাদেরকে দেখাই গরিব মানুষের ঘর। ঠাকুর ঘর দিয়ে শুরু করি। তো এটা হচ্ছে আমাদের ঠাকুরের রুম। তারপরে এই যে এটা হলো আমাদের রুম। এগুলো জুতোগুলো পরে যাবে, সেজন্য এখানেই রেখে দিয়েছি। এটা আমার দেওয়ারের রুম। এই যে এই সিঁড়িটা দিয়ে একদিনকে আমি উপরে উঠে ভিডিও করেছিলাম। উপরে আমরা কাপড় শুকোতে দেই, কারণ জায়গা দেখছো আমাদের আঙ্গিনা
খুবই কম। আমাদের লম্বা একটা বাড়ি, আর এখানে এই ঘরটা আমাদের অনেক পুরনো ঘর। এই ঘরে আমরা আগে ছিলাম, তো এখন আমার শ্বশুর শাশুড়ি ওখানে থাকে, আর একটা দেওয়ার থাকে। একদম শেষে রান্নাঘর, ওই যে ওখানে রান্নাঘরটা। তো এই যে আমার শাশুড়ি এখানে রান্না বসায় দিয়েছে। তো ওই যে ওটাই হলো সোজা, এটা রান্নাঘর, তারপরে এদিকে পায়খানা, বাথরুম। ঘরগুলো পুরো এলোমেলো হয়ে আছে, আমাদের যেহেতু জায়গা কম না, লম্বা আর কি জায়গাটা, সেজন্য। তো এদিকে আমি একটুখানি নিয়ে যাচ্ছি তোমাদের বাজারটা দেখাতে। বাজার একদম বাইরে বেরোনো যাওয়া যাবে না, বাইরে আমি কোনোদিন বের হই না, যখন যাওয়ার লাগে এখানে ওখানে তখনই। এই যে দেখো বাইরে কিন্তু বাজার, আমরা বের হই না বাইরে, সবসময় ঘরের ভিতরেই থাকি। যে রাস্তা ওইদিকে এই যে দেখতে পাচ্ছ বাকেট টাকেট হবে যাবে, তো ওইদিকে পুরো বাজার, ওখানে কাপড়ের দোকান টোকান সবই আছে। আর আমাদের এগুলো হচ্ছে আমাদের এটা দোকানের রুম, 3টা রুম বানানো আছে। তো আমার দেওয়ার দোকান করে। তো তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে আমাদের দোকানের রুমগুলো। আর এখানে দেখো আমাদের ঠাকুর রুমে একটা ফুলের গাছ, খুব ফুল ফুটে, সাদা ফুলটা কড়ি ফুল না কি বলে। তো এটা দিয়ে আমাদের পুজো হয়ে যায়। মানে বাড়িটা একটু করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কালার করলাম, মানে বাইরে ডিসেম্বর শুধু লাগানো হয়েছে, রং করা হয়নি, ভিতরে রং করেছি। কারণ জানোই আমার পিছনে অনেক গেল, পয়সা খরচা অনেক হলো আর কি, প্রায় 1 লাখ সব কিছু মিলে হয়ে গেলো, বাড়ির খরচা টরচা, মানে 1 লাখ পার হয়ে গেছে, সেজন্য আর করিনি। এই যে দেখো ঘরের ভিতরে ঢুকলাম, একটু এলোমেলো হয়েছে সব কিছু। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। এখানে শেষ করছি, সবাই ভালো থেকো।